আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইয়াসিন 36 নম্বর একটা সূরা। ইয়াসিন সূরা প্রায় প্রত্যেকেই জানে, বিশেষ করে আমাদের যখন অন্তিম ব্যক্তি মৃত্যুর সময়, মৃত্যু ঘন্টা বাজে, সেই সময় সবাই তাকে বলে, আরে বাবা কানের কাছে সূরা ইয়াসিন পড়ে শোনাও। কোরআন পাকে সূরা ইয়াসিন কি অনেকে বলে দিল। সূরা ইয়াসিন হলো কোরআনের দিল, আর আয়াতুল কুরসি হলো রূহ। তাহলে রূহ যখন থাকে আর দিল যখন থাকে, তাহলে কোরআন একটা দেহ আছে। কেন দিল থাকে দেহেতে, দেহ যেখানে নাই সেখানে দিল থাকে কি করে? রূহ থাকে দেহেতে। তাহলে যেখানে রূহ থাকে সেখানে দেহ থাকে, দেহ নালে রূহ থাকে না। তাহলে দেহ আর রূহ যখন আছে, তাহলে দেহটা দেখতে হবে, দেহটা কোথায়? কোরআনের কাগজটা তো দেহ নয়, তাহলে দেহটা জানতে হবে। তাহলে আজকে যখন আমরা সূরা ইয়াসিনকে দিল বলি, আয়াতুল কুরসিকে রূহ বলি, তাহলে আমার আজকে কর্তব্য পালন হবে দেহটাকে দেখানো। কি আপনারা দিল রূহ জানলেন কোরআন থেকে, তাহলে দেহটা দেখার দরকার তো। আজ পর্যন্ত প্রশ্ন করেন যে সূরা ইয়াসিন যদি দিল, আয়াতুল কুরসি যদি রূহ, তো দেহটা কোথায়? দেহটা কাকে বলে? সেই দেহটা জানার দরকার আছে। তো ইনশাআল্লাহ তাআলা আজকে এই দিল আর রূহের দেহটা দেখাবার জন্য আজকে আমি খুব উদগ্রীব আছি। আর আপনারা সবাই উদগ্রীব আছেন তো, নেবেন তো নাকি? ইনশাআল্লাহ তাআলা সেই সূরা ইয়াসিনের আমি 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত। আর আমার নবী পাক দিয়ে গেছেন আমাদের জন্য কজন ইমাম? 12। সূরা ইয়াসিনে 12 নম্বর আয়াতে ওই ইমামের কথাই বলা হয়েছে। নবী দিয়ে গেছেন 12 ইমাম, আর 12 ইমামের আয়াতটা হচ্ছে আয়াত নম্বর 12। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন ইমাম সম্পর্কে? এখানে আছে কোরআনে ভাষা হচ্ছে ইমাম। ভাই ইমাম মানে কি? নেতা তো না কিতাব? কিন্তু তরজমাকারীরা ইমামের প্রতি এত দুশ্মনী, মাওলা আলী পাকের এত দুশ্মনী, কোরআনের ইমামের জায়গায় লিখেছে কিতাব। আল্লাহু আকবার। কলম চালাতে কেউ দুশ্মনী। ইমাম মানে কিতাব হয়। 5 ওয়াক্ত নামাজ ভজাতে না পেরে মসজিদকে করে দিয়েছে নামাজ, কোরআনকে করে দেয় নামাজ। ভজাতে হবে 5। এই হচ্ছে তরজমাকারীদের অবস্থা। আচ্ছা, সুলতানুল হোসেন খাজা গরিব নওয়াজ কোরআন তর্জমা করে গেছেন? কেন করেন? তো ওনারা কি ছোট ছোট আলেম ছিলেন নাকি এনাদের থেকে যারা তর্জমা করেছে? এই কোরআন তর্জমাতেও যদি মানে গলত করে, তাহলে ব্যাখ্যা কত ভুল হবে, আফসোস। কিন্তু যে যাই গলত করুক না কেন, আমরা লোগাত দেখবো, ডিকশনারি দেখবো, অভিধান দেখবো, কোরআন মানে বের করে নেবো। তোমার কলম মেনে নিতে হবে, তার কি মানে আছে? হ্যাঁ, আম মানুষ, সাধারণ মানুষ যারা জানে না, ওই মানেটাই ধরে নেয়, ভুল করে ওই জায়গাটায়। যাই হোক, সূরা ইয়াসিন 12 নম্বর আয়াতটাকে আল্লাহ পাক কি বলতে যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমরা মৃতদেরকে জীবিত করি এবং আমরা লিখে যাচ্ছি যাহা তারা আগে পাঠিয়েছে এবং তাদের কীর্তি সমূহ তথা কার্যকলাপ। কি বললেন? যে আমরা, আল্লাহ পাক বলছেন আমি নয়, আমরা। আচ্ছা, মৃত্যু দান করতে আল্লাহ আসে, কবজ করতে আজরাইল সালাম আছে, আরো ফেরেশতারা আছে। তো ওখানে আমি বললে একা হয়ে যাবে। ভালো, আল্লাহ তুমি তো করেন, তাহলে আমরা কেন? না, আমি আদেশ করেছি, আমার হয়ে যারা গেছে তাদেরকে নিয়ে আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মৃতদেরকে জীবিত করি এবং আমরা লিখে যাচ্ছি। কারণ আল্লাহ লেখে না, আল্লাহর হাত আছে, লিখবে যাদেরকে লেখা দিয়েছে। আমরা লিখে যাচ্ছি যাহা তারা আগে পাঠিয়েছে। তার মানে আমাদের যে আগে পূর্বের যে আমলগুলো আমরা পাঠিয়েছি, তো আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আবার কিছু এমন কাজ আছে কবুল করতেও বলিনি, কেন? খারাপ করে ফেলেছি, খারাপ কাজ করে বলে আল্লাহ কবুল করো। তাহলে যাহা আগে পাঠিয়েছি সেটাও লিখে যাচ্ছে, আর বর্তমানে বা ভবিষ্যতে যাহা করব কার্যকলাপ, এটাও লিখে যাচ্ছে। শেষ বাক্যে কি বলছে? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন।
তাহলে এতগুলি মৃতদেরকে জীবিত করি, তাহা লিখে যাচ্ছি যাহা তারা আগে পাঠিয়েছে এবং যাহা করছি বা করব, সমস্ত কার্যকলাপ লিখে যাচ্ছি। কিন্তু এগুলো সংরক্ষণ কোথায় হচ্ছে? সংরক্ষণটা কোথায় হচ্ছে? ভালো করে গৌর করুন ভাই। কোরআন পড়ে বক্সে দেওয়ার জন্য নয়, কোরআন তারাবি খতমের জন্য নয়, কোরআন পড়ে ঈমান ঠিক করো। কোরআন কি বলছে? যে এত কিছু যাহা আমরা মৃতদেরকে জীবিত করি এবং আমরা লিখে যাচ্ছি যাহা তারা আগে পাঠিয়েছে এবং যাহা করছে ভবিষ্যতে করবে, এসব লিখে যাচ্ছি। এ সকল সমূহ সংরক্ষণ করে যাচ্ছি, সংরক্ষিত করছি, সংরক্ষণ করছি। যা কিছু কামালাম সংরক্ষণ করছি কোথায়? অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। প্রত্যেকটা বিষয়বস্তু সংরক্ষণ করছি সুস্পষ্ট ইমামের মধ্যে। জোরে বলে, কার মধ্যে গো? আমলনামা বলে কাকে? বলে হাসরের মাঠে আমলনামা দেবে দোজখীদের বাম হাতে, জান্নাতীদের ডান হাতে। আর এখানে কোরআন সূরা ইয়াসিনে কি বলছেন আল্লাহ? তুমি এখন করো, পরে করো, আগে করো, যা করছো সব লিখে যাচ্ছি। কিন্তু লিখে তো যাচ্ছি, ওটা সংরক্ষিত কোথায় করছি না? প্রত্যেক তোমার বিষয়বস্তু যা কিছু করছো সুস্পষ্ট ইমামের মধ্যে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ, ইমামের মধ্যে। এখন বলুন আপনার কোন ইমাম? বড় ভাইটি আলায়াত, জানি না আটকিনার মানুষরা নিতে পারবে কিনা। বড় ভাইটি আলায়াত, মাথা সব গুম হয়ে গেছে, লোড পড়ে গেছে। ভাই সারা জীবন কাহিনী, কেসা, গজল, সুর শুনলে কি আর এই আমার এই কথায় খিড়কি খুলবে? খুব ধাক্কা মারতে হবে, না খিড়কি ভাঙতে হবে। সুস্পষ্ট ইমাম, তাহলে ইমামের মধ্যে আমার আমলনামা রাখা হচ্ছে। হ্যাঁ, পীর ইমাম, মাশাআল্লাহ, ওটাও ঠিক আছে। পীর ইমাম ভাই কথা বলবেন না শুনবেন? এরকম আছে, সেও তো একটা বলবে। পীর ইমাম আর হাসান হোসেন ইমাম, যে ইমাম থাক, কোরআন থেকে যে ইমাম দেখাবে, হাদিস থেকে যে ইমাম দেখাবে, সেই ইমাম আগে না পীর ইমাম আগে? আগে আল্লাহর বানানো ইমাম। আল্লাহর বানানো ইমামের যিনি মুক্তাদি হয়ে আবার তাকে সে আল্লাহর বানানো ইমাম বানাবে, সে হবে ইমাম। তোমার আমার মতো মানুষ ইমাম বানাবে? তাহলে আমি একটা কথা বলে দিই, পীর ইমাম গৌসুল আজম থেকে বড় পীর আছে? কথা বললেন, কথা খুললো। গৌসুল আজম থেকে বড় পীর আছে? হ্যাঁ না বলেন না? আল্লাহর ওলিদের মধ্যে বড় পীর বলি তো। উনি সৈয়দ ঘরানা না গায়ের সৈয়দ ঘরানা? না বোঝেন না? বাংলার মানুষকে বোঝাতে কষ্ট হচ্ছে নাকি? আরে হাসানি হুসাইনি আওলাদ তো। হ্যাঁ, তো হাসানি হুসাইনি আওলাদ মানে আলী ঘরানা, আলী ঘরানা মানে নবী মুস্তাফা ঘরানা। তাহলে সৈয়দ ফাতেমার বংশধর, তাহলে সৈয়দ। আচ্ছা সৈয়দ, সৈয়দের উপরে নামাজে দরুদ পড়া ওয়াজিব করে দিয়েছে। আওলাদে রাসূলের উপরে চাই কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবে তাদের উপরে দরুদ পড়া ওয়াজিব করে দিয়েছে। এখন সৈয়দ দরুদ গায়ের যারা সৈয়দ নয় তার উপরে দরুদ পড়বে, না যারা সৈয়দ নয় সৈয়দ ওয়ালাদের উপরে দরুদ পড়বে? আচ্ছা এবার বলেন, গাউসুল আজমের মজহাব কি? মজহাবের নাম কি? গাউসুল আজমের মজহাবের নাম কি? কেউ জানে না? আপনাদের মধ্যে কেউ জানে না? তার মানে আমার ওয়াজ শোনানো ওটা খুব কষ্টকর ব্যাপার, জেনে নেবেন। গুনিয়াতুত তালেবিন বিভিন্ন কিতাব পড়ে দেখুন গৌস পাকের, আর আমাদের চিশতিয়ার মধ্যে অনেক কিতাব পড়ে দেখি ঠাকুরসাল্লাহ সব চালিয়েছে কলম। গৌস পাকের ইমাম উনি কোন মজহাবে ছিলেন? গৌসুল আজম হাম্বলি মজহাবে ছিলেন। কোন মজহাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আচ্ছা ইমাম আহমদ ইবনে হাম্বল সৈয়দ না গায়ের সৈয়দ? উনি কি সৈয়দ ঘরানা, আলী ঘরানা? না না না, গায়ের সৈয়দ। তাহলে গাউসুল আজম সৈয়দ, আলী ঘরানা, আলী ঘরানা গায়ের সৈয়দের মুক্তাদি। আল্লাহু আকবার। হ্যাঁ,
তাহলে যারা গাউসুল আজমকে হাম্বলি মজাবে ঠেকে দিয়েছে আর যারা মানে তারা হানাফি মজাবে, আবার বলছে হানাফি মজাব সব থেকে বড় ইমামে আজম। তাহলে ইমামে আজম মাননেওয়ালা মুরিদ তো গস পাকের থেকে বড় হয়ে গেল, কিন্তু বড় ইমাম মাননেওয়ালা গস পাক ছোট ইমাম মাননেওয়ালা? জবাব দেবেন। লজিক্যাল ভাইটাল কথা বলছি, আর সারা বিশ্বে কথাটা যাবে। তাহলে এবার গস পাককে হাম্বলি থেকে বের করবেন না ঢোকাবেন, চিন্তা আপনার। মজাব মজাব মানুষ ইমাম বানাবে, সেই ইমামকে নিয়ে নাচানাচি, আর আল্লাহ যাদেরকে ইমাম বানিয়েছে সেই ইমামের নাম বললে শিয়া হয়ে গেছে। ঠিক তোমার ইমানের উপরে ঠিক। আল্লাহর বানানো ইমাম, রাসূলের বানানো ইমাম বললে শিয়া, আর মানুষের ইমাম মাযহাব মাজমা ইমাম জমহুর বানানো ইমাম, হ্যাঁ মাযহাব মানে না। আরে আমি সওয়াল করছি, গস পাক যদি মজহাব মেনে থাকেন তো আমিও মানব, খাজা গরিব নওয়াজ যদি মজহাব মেনে থাকে আমিও মানব, কারণ আমি চিশতিয়া সিলসিলা মাননেওয়ালা। জি, আমার শাহজাহান হোসেন খাজা গরিব নওয়াজ হোসেনি আওলাদ। তাই ডঙ্কা বাজিয়ে দিয়েছেন শাহ আস্ত হোসেন, বাজদা আস্ত হোসেন, তিন আস্ত হোসেন, তিন পানা আস্ত হোসেন, 4 লাইনের ভিতরে পুরো কায়নাতকে লুপটি দিয়েছে। হ্যাঁ, কথা আমার বুঝতে পারছেন? খারাপ লাগছে না? মাথায় ঢোকেনি নাকি? হ্যাঁ না ঢুকছে, বুঝতে পারছেন তো? খাজা গরিব নওয়াজ যদি কোন মজহাবকে মেনে নেয়, সে মজহাবকে দেখাতে হবে সৈয়দ আছে কিনা। কারণ যদি কেউ নবীর আগে নামাজ পড়ে ইমাম, আর নবীর পিছনে পড়ে দরুদ, পিছনে বলার উপরে হয় না আগে বলার উপরে হয়, ইক্তেদা করবে ইমাম আগে আর ভার নেবে মুক্তাদির। তাহলে ইমাম নবীর ভার নিচ্ছে। আনা ইমামুল লিমান হাজারা, হাদিসে দেখাচ্ছে না যে নবীর আগে ইমামতি করেছে কয়েকজন সাহাবী। তাহলে তো ভালো, নবী পাকের ভার নিয়েছে সাহাবা, যেসব সাহাবারা নবী পাকের দায়িত্ব নিতে পারে। আনা ইমামুল লিমান হাজারা মাইয়াজিরু, তাহলে তো আমি বলবো নবী থেকে সাহাবার মর্যাদা বেশি করে দিল, ঠিক না বেটি? বনি উমাইয়া আমলে কি না কলম চালিয়েছে নবীর সম্মান কাটাবার জন্য। এই জন্যে ভাইরে আমার, সবাই কেন বুঝবে, কারবালাতে যখন মাত্র 72 আর এজিদের দিকে 22,000, তো আমি কজন পাবো? তা আমার সমাজনেওয়ালা বুঝনেওয়ালাও কম পাবো, বেশি পাবো না। কারণ দুনিয়া লিপসা লোভী মানুষ আমার কথা বুঝতে চাইবে না, আর যারা দুনিয়া থেকে একটু বাঁচতে চায়, হক কথা নিতে চায়, কষ্ট করে বসে শুনবে, নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। ইমামের মধ্যে এবারে আসছি, ইমামের মধ্যে সমস্ত কিছু সংরক্ষিত। আমি আগে হাদিস দিয়ে গেছি, মশহুর আহলে সুন্নাতুল জামাতের মুহাদ্দিস ইমাম দাইলামি, কিতাবের নাম মুসনাদ ফিরদাউস, হাদিস নাম্বার 5135। যদি কানা মোল্লাও থাকে, আমি নাম্বার বলে দিয়েছি, অনাসে গিয়ে খুঁজে নেবে। জি, নাহলে হালটা কোথায় পাইনি তো, আর না পেলে আমাকে বলবেন, চোখটা চিরে পাঠিয়ে দেবো। এই হাদিস পাকের রাবিকে এমন একজন রাবি, যে রাবির সম্পর্কে 73 ফেরকারও কোনো মুখে একটা বাক্য আসবে না। তিনি হলেন কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি নবী পাকের কাছ থেকে সাহাবী তো সাহাবী, এবং মৌলা আলী পাকের একনিষ্ঠ শাগরেদ, মুফাসসির, মুহাদ্দিস, মৌলা আলী পাকের শাগরেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি রওয়ায়াত করছেন কি? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لو يجتمع الناس على حب علي بن ابي طالب لما خلق الله تعالى النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শ্রবণ করেছি, নবী পাক ইরশাদ করছেন কি? লাউ ইজতামান নাসু আলা হুব্ব আলী ইবনে আবি তালিব, যদি মানুষেরা, লোকেরা, নবী পাক বলছেন তাম মানুষেরা, তাম লোকেরা যদি আলীর মোহাব্বতে, আলীর ভালোবাসাতে সমবেত হয়ে যেত, একমত হয়ে যেত, লামা খালাকাল্লাহু তাআলা নার, আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করত না।
যে আলীর মহব্বতে, আলীর ভালোবাসাতে সব মানুষ যদি সমবেত হয়ে যেত, একমত হয়ে যেত, আল্লাহ জাহান্নামটাই বানাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম কে? কে? ওহো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। জি, মেরাজে গিয়েছিলেন। হ্যাঁ না বলেন? মাশাআল্লাহ, জানেন, সুবিধা হলো। তাহলে মেরাজে গিয়েছিলেন। আমার নবী সাহাবাদের কাছে ওয়াজ শুনিয়েছেন, বিভিন্ন নামাজের টপিক, রোজার টপিক, হজের টপিক, যাকাতের টপিক, সাদকা যাকাতের টপিক, দান খায়রাতের টপিক, উমুক সাহাবার টপিক, উমুক সাহাবার টপিক, আহলে বাইতের টপিক, ওনার টপিক, তার টপিক, কোরআনের টপিক, অনেক মওজু বিষয় টপিক শুনিয়েছেন। কিন্তু আমার নবী মেরাজে গেলেন, আল্লাহ পাক ওয়াজ করছেন, নবীকে কার টপিক শোনাচ্ছেন শুনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে ওয়াজ শোনাচ্ছেন। এই হাদিস পাকটি আছে আল মুজামুশ শাগীর, হাদিস নাম্বার 1012, আল মুস্তাদরাক আলা সাহিহাইন, হাকিম নিশাপুরি যাহা কিছু হাদিস উল্লেখ করে গেছেন। সাহিহাইন মানে দুজন, বুখারী আর মুসলিমের সমস্ত সহিহ হাদিসগুলোকে উল্লেখ করে গেছেন। আর একজনই হাকিম মুহাদ্দিসদের মধ্যে, হাকিম নিশাপুরি সাহেব, বড় মাশহুর মুহাদ্দিস। উনি তার মুস্তাদরাক আলা সাহিহাইনে কোট করেছেন হাদিস নাম্বার 4668। হাদিস পাকটি কি? আন আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله تعالى أوحى إلي في علي ثلاثة أشياء ليلة أسري بي أنه سيد المسلمين وأنه إمام المتقين وقائد الغر المحجلين। হযরতে আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি যখন মেরাজ রজনীতে সয়র করছিলাম, সফর করছিলাম, সেই সফরকালে আল্লাহ পাক আমার দিকে আলীর সম্পর্কে 3টে টপিক ওয়াজ শোনালেন, নসিহত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হে রাসূলুল্লাহ বলছেন, হে মাহবুব, আমি আজকে তোমাকে আলীর সম্পর্কে 3টি সিফাত শোনাবো, 3টি আদেশ করব, পৃথিবীতে গিয়ে পৌঁছে দিও আমার বান্দাদের মধ্যে। কি? আন্নাহু সাইয়্যিদুল মুসলিমিন ওয়া আন্নাহু সাইয়্যিদুল মুসলিমিন ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন। এই আলী হলো মুসলমানদের মুমিনদের সরদার, এই আলী হলো মুসলমানদের মুমিনদের সরদার। আর মুত্তাকিন যারা মুত্তাকিন তাদের ইমাম, মুত্তাকিনদের আলী হলো ইমাম। এবং নূরানি চেহারাওয়ালাদের দিশারি, অর্থাৎ নূরানি চেহারাওয়ালাদের নেতা বা পথ দেখানে ওয়ালা হলো মাওলা আলী। হায়দারি হায়দারি ভাই, সৈয়দ মানো যাবেন তো ইমাম মাওলা আলী, মুত্তাকিনদের ইমাম, মুমিনদের সরদার। আর আউলিয়াদের, শুধু আউলিয়া নয়, কায়েদুল গুররাল মুহাজ্জালিন, মানে নূরানি চেহারাওয়ালা, যাদের চেহারা নূরানি, আল্লাহর ওয়ালি, মুমিন, সফেদ চেহারা। মানে কি? এখানে কালো চামড়া কালো দেখবেন না, ইমানের নূর। হাসরে মাঠে এরা উঠবে, পূর্ণিমা চন্দ্রিমার নাই যেন চেহারা চমকাবে। তাদের নেতা কে? আলী। তাহলে আদম থেকে ঈসা রুহুল আলাইহিস সালাম চেহারা চমকাবে না? চমকানে ওয়ালাদের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী, আমার নবী মুস্তাফার পরে আলী। কিন্তু আমার নবী মুস্তাফার পরেও আলীর স্থান হলেও আমার নবী বলছেন, হে চাচা বাস, আমার থেকে আল্লাহ আলীকে বেশি ভালোবাসে। কোন কিতাব? শাইখুল ইমামুল হারমাইন, 500 বছর পূর্বেকার যিনি ইমাম, ইমাম আহমদ শাফি আল মাক্কি, তার কিতাবের নাম হলো আশ-শাইখুল মুহাদ্দিস আহলে সুন্নাতুল জামাতের মশহুর মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক। হিম্মত থাকে, বুকের পাটা থাকে, তার উপরে ফতোয়া লাগা। সে শিয়াদের বিরুদ্ধে কিতাবটা লিখেছে, কিতাবের নাম আশ-শাইখুল মুহাদ্দিস। শিয়াদের বিরুদ্ধে লিখতে গিয়ে কলম থামাতে পারলো না, হক হক লিখতে হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
তবে হ্যাঁ, আমি বলেছি শিয়াদের ভিতরে লিখেছে, আমি সেই শিয়া নই। মৌলা আলী বললে শিয়া হয়ে গেছে, মৌলা আলী যত নাম করে বলে শিয়া হয়ে গেছে। আরে কামবাখাত, শিয়া বলে কাকে? খোদার কসম চ্যালেঞ্জ করছি এই ধরতির উপরে, যদি কেউ নিজেকে শিয়া দাবি না করতে পারে তো খোদার কসম সে জান্নাতে যাবে, কোনো গ্যারান্টি নেই। শিয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না, আমি দলিল দিয়ে যাব। কিন্তু হ্যাঁ, সব শিয়া, আমরা রঙ্গিলা শিয়া নয়। একটু চিন্তা ভাবনা করে আমাদের আসতে হবে, শিয়া বলে কাকে। আজকে আমি কিছুটা শিয়া টপিক রাখবো কোরআন হাদিস থেকে, আমি আমার তরফ থেকে। সুন্নাতুল জামাত কাকে বলে, শিয়া বলে কাকে? শিয়া মানেটা কি? আরে শিয়া মানে অনুগামী, শিয়া মানে জামাত। কেউ শয়তানের শিয়া, কেউ রহমানের শিয়া, কেউ নবীর শিয়া, কেউ আবু জাহেলের শিয়া, কেউ মৌলা আলীর শিয়া, কেউ মুয়াবিয়ার শিয়া। যে যার অনুগামী তাকে তার শিয়া বলে। তাহলে আমাকে যখন তুমি শিয়া বলছো, তাহলে খোলা খোলা বলে দাও যে আমি কোন শিয়া। শিয়া মানে জাহান্নামী, এটা যদি বলতে যাও বিপদে পড়ে যাবে মৌলভী সাহেব। প্রত্যেক নবী শিয়া, আর শিয়া যদি জাহান্নামী হয়, কোরআনের আয়াতের বিরুদ্ধে গিয়ে প্রত্যেক নবীকে তুমি জাহান্নামী বানালে, মৌলভী ফতোয়া দিতে গিয়ে প্রত্যেক নবী শিয়া কোরআনে দেখিয়ে যাব। আর যদি না দেখাতে পারি, জুতোর মালা নিয়ে যাব। আমার শামসুল আউলিয়া চ্যানেলটা যদি পেয়ে যান, দেখবেন সারা ওয়ার্ল্ডে আমার চ্যালেঞ্জ করে বক্তব্য থাকে। জি, শিয়া মানে জানে না তো, শিয়া মানে বলতে গিয়ে তুমি তো নফরত করলে, ঘৃণা করলে, তো আমার নবীদেরকে ঘৃণা করলে। যে শিয়া বলে মানুষদেরকে নফরত করায়, ঘৃণা করায়, তারা কত বড় গুস্তাখে রসুল, গুস্তাখে নবী, গুস্তাখে আম্বিয়া, আর গুস্তাখে আউলিয়া, আর গুস্তাখে নবী, গুস্তাখে রসুলদেরকে জাহান্নামের কুত্তা করে পাঠানো হবে। যে শিয়া, শিয়ার মতো চলে। শিয়া মানে অনুগামী, তো অনুগামী ওই পর্যন্ত শেষ নয়। অনুগামী আমার সিলসিলায় হিন্দুস্তানে আজকে শিয়া কোথায় থাকতো, আর কোথায় কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, ওয়াদশিয়া, সরদিয়া, চার চৌদ্দ আল্লাহওয়ালা, নামাজিওয়ালা, টুপিওয়ালা, হুব্বাওয়ালা, জুব্বাওয়ালা, কোথায় টিকি পাওয়া যেত যদি খাজা গরিব নামাজ না আসতেন। জি হ্যাঁ, তুমি যত বড়ই থাকো, কিন্তু এখানকার খাজা গরিব নওয়াজ আপনার মহারাজা। হ্যাঁ, আমার বড় চাচা এসছেন আমার বাপের কাছে, কিন্তু বড় চাচার সম্মান আমার কাছে বড় চাচার মতো, বাপ আমার বাপ। জি হ্যাঁ, কেন বড় চাচার পায়ের নিচে জান্নাত নেই, আমার আব্বার পায়ের নিচে আমার জান্নাত। জি, কথা বুঝতে পারছেন? তাহলে এখানে বোঝা গেল ইমাম, ইমামের মধ্যে আপনার আমলনামা সব সংরক্ষিত করে রাখা হয়েছে সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে কারিমার আলোতে। তাহলে ইমাম দেখানো হলো, আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, तमाम মুত্তাকি মুমিনদের ইমাম হলো মাওলা আলী। যা কিছু করবেন খারাপ ভালো মাওলা আলীর কাছে জমা হচ্ছে। কাল মাওলা আলী দেখবে তুমি আলীর দুশমনি করেছো, ডান্ডা মেরে জাহান্নামে পাঠাবে। আর আলীর মহব্বত করেছো, আল্লাহ বলবে আলী তোমার এ লোক, তুমি ফয়সালা করো। আলী, আলী হাতে জান্নাতের টিকিট থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, দেখানো হবে। জি, সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। এবার আপনি ধরেন, বুঝে নেন কোন ইমামের সঙ্গে যাবেন। আচ্ছা ভাইজান, আমরা নামাজের ইনকার করছি না, নামাজ জাহান্নাম থেকে বাঁচাবে কিনা, হ্যাঁ না বল? বাঁচাবে না বাঁচাবে? বাঁচাবে তো, সঠিক হলে বাঁচাবে। সঠিক নামাজ একদম বিলকুল সঠিক। শয়তানের একটা জায়গায় এক রাকাতও ভুল নেই। কেউ দলিল দিতে পারবে না যে আজাদিলা তুই নামাজ পড়েছে এক রাকাত ভুল হয়েছে। ওটা পরের কথা, আগে নামাজটা তো দেখি। আজ পর্যন্ত কোন মৌলানা, মৌলবী, মুফতি এরকম ফতোয়া দিয়েছে যে আজাদিল যত নামাজ পড়েছে সব ভুল?
ভুল হয়েছে? নামাজ এক রাকাতও ভুল হয়নি। শয়তান নামাজ পড়তে ভুল করেনি, বিলকুল সহি আকীদা দিয়ে নামাজ পড়েছে। আল্লাহর দিকে মুখ করে আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়েছে। কোথাও লেখা নেই যে শয়তান তোর নামাজ ভুল হয়েছে তাই শয়তান বানিয়েছে। শয়তান তুই যে বড় আলেম ইলমের ভুল করেছিস তাই শয়তান বানিয়েছি না। শয়তান এই জন্য বানিয়েছি যে তোর রাগ নামাজ, রাগ আমাকে যত লাখো সেজদা করেছিস ফেলে দি। যদি আমার এই পাঞ্জাতানি নুরানি সুরতে যে আদমকে বানিয়েছি যদি সেজদাটা করে দিতিস তো কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। পাঞ্জাতানি সুরতকেও তাজিম করে না, আহলে বাইতকে তাজিম করে। আচ্ছা বলুন, আহলে বাইতের শান বেশি না আদমের শান বেশি? আরে যদি আহলে বাইতের শান কম, আদম তো নবী, আর এরা বলে এই নবীদের নামে আলাইহিস সালাম বলা যাবে, ফেরেশতাদের নামে আলাইহিস সালাম বলা যাবে, গায়ের নবী যারা নবী নয় তাদের নামে আলাইহিস সালাম বলা যাবে না। ভাই একটা কথা আলাইহিস সালাম তো দলিল দিয়ে যাব, তার আগে একটা কথা বলি, আপনার বাপ আর আমরা তার ছেলে, যে বাপের অনুসারী নয়, বাপের কিরদার ছেলের মধ্যে নাই, সেই ছেলে কতটা সহি লায়ক বেটা? বাপের মুখ কালো করে এমন ব্যবহার করে, বলেনি তুই আমার বেটা, বাপের বদনাম করছিস, নালায়েক নাচিস। তো আদমের কিছু নালায়েক নালায়েক আদমের কিছু নালায়েক জুরিয়াত বংশ নালায়েক বেটা আছে, তারা বাপকে ফলো করেনি। আরে তোর বাপ, তোমার বাপ, আমার বাপ, কায়নাতের বাপ বাবা আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছে, ক্ষমা পায়নি। যাও তাফসীরে কাবীরে পড়ে দেখো, তাফসীরে দুরে মনসুরে পড়ে দেখো, কোরআন পাকের সূরা বাকারা 37 নম্বর আয়াতের তাফসীর গিয়ে দেখো। মৌলভী বাবা সালাম কেঁদে কেঁদে ভুলে গেছে, কেঁদে চলেছে। ভুল না ভুললে কান্ত হতো না। যারা এখানে ভুলে যায়নি বদমাশি করছে, তিনি তো ভুলে গেছেন, এরা বদমাশি করেছেন। আচ্ছা আমি বলে দেওয়ার পরে যদি বলে ভুলে গেছি ছাড়বে তাকে? বলে তো বললো ভুলে গেলে কি করে ভুলে গেলে? বাবা আদম সালামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে আল্লাহ তরফ থেকে আদম কেঁদে কেঁদে দুনিয়া ছেড়ে দেবে, ক্ষমা করে। বলে তাহলে উপায়? ওই ভুলে গেছো কি দেখেছিল? পাঞ্জাতান কি বলেছিল আল্লাহ? বলে যদি কোনো সময় ভুল করো বা তোমার বংশধর ভটকে যায়, আমি আল্লাহ ক্ষমা করব, এদের ওসিলা নিয়ে যদি দোয়া মাঙ্গে। জোরে বলেন। তাহলে বলেন পাঞ্জাতান বাবা আদমের আগে ছিল, কি হলো? পাঞ্জাতান বাবা আদমের আগে ছিল, যাদেরকে কোরআনে বলা হয়েছে আলীন। আলী এক বচন, আলীন বহু বচন, এর পাঁচটাই আলী। আলী মানে উপর র্যাঙ্ক, আল্লাহ শ্রেষ্ঠ ছিলেন। কিন্তু সাইদা করানো হয়েছে যারা মওজুদ ছিল, কিন্তু আলীনকে বলা হয়। তাই শয়তানকে বলছে তুই কি আলীন হয়ে গেলি, যাকে আমি নিজের দুহাতে বানিয়েছি? এই আল্লাহ হাত থেকে পাক না পাক? আল্লাহর হাত আছে? তাহলে আল্লাহ বলছে আমি নিজের দুহাতে বানিয়েছি, আল্লাহ কার হাতে বানিয়েছে? এবার হাদিস খুলে দেখুন, কোরআন খুলে দেখুন, বিভিন্ন দালাল খুলে দেখুন। আলীর চেহারাকে আল্লাহ বলছে ওয়াজহুল্লাহ, আলীর হাতকে বলছে আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, আলীর কদমকে বলছে কদমুল্লাহ, আলীর কানকে বলছে চোখকে বলছে ওজনুল্লাহ, আলীর কানকে বলছে সামিউল্লাহ। তো আলীর ওজুদে যদি আল্লাহ বলে ওর চোখ আমার চোখ, ওর কান আমার কান, ওর কদম আমার কদম, ওর হাত আমার হাত, ও চেহারা আল্লাহ চেহারা, তাহলে আল্লাহ বলছে আমি নিজের হাতে বানিয়েছি, তাহলে আলীর হাত দিয়ে বানিয়েছে। আল্লাহ বানাতে এসেছে, বানানোটা কে ছিল? তো সেখানে বাবা আদম আলাইহিস সালাম আখেরে মনে পড়লো পাঞ্জাতের ওসিলা নিয়ে দোয়া চাইলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মাসুম নবীরা মাসুম বেগুনাহ, তাদের নামে আলাইহিস সালাম, আর যারা নবী নয় গার নবী, এরা মাসুম নয়, এরা বেগুনাহ নয়, এরা গুনাহগার, এদের নামে রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মাসুম বেগুনাহ আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালাম, তিনি ওই গুনাহগার রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যারা গায়ের নবী নবী না, তাদের ওসিলা নিয়ে দোয়া চাইলে তবে মাসুম নবীদের দোয়া কবুল হয়। তোমার ইলমে ঠিক বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? উঠে গেল আদম নবী, तमाम নবী। আরে খুদ নবী মুস্তাফা ফোন তো আলী ওসিলা নিয়ে দোয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছেন কোথায়? ঘেটেছেন কোথায়?
খুদ নবী মুস্তাফা বলছে আল্লাহ আলীকে আমার সাহায্যকারী না বানালে আমি কি করে চলবো? তুমি আলীকে সাহায্যকারী বানিয়ে দাও, আমার নবুয়তের সাহায্যকারী, রিসালাতের সাহায্যকারী, বিলাতের সাহায্যকারী। আমার নবুয়ত প্রচার করবো, রিসালাত প্রচার করবো আলীর মাথাতে, আলীর সাহায্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের মধ্যে নবীর কাছ থেকে দিন পেয়েছি, তো এতে আলীর হাত রয়েছে, এই দিনে এতে আলীর সবকিছু আছে। তো ব্রাদার মিল্লাত, যে আদম নাম বললে আলাইহিস সালাম, সেই আলাইহিস সালাম ওয়ালা রাদিয়াল্লাহর ওসিলা নিচ্ছে। কেমন মৌলবী! এদের জ্ঞান, এদের আকাল বিবেক কোথায়? ঘাস চড়তে গেছে। তার মানে ডাব্বায় যা দেয় কেচড়ায় ডুবে খায়, গু গোবর দুটো খাবে। আরে মৌমাছির মতো হও, হালালি ফুলে নির্যাস শাসন করো, তাহলে গু গোবরে বসতে হবে না। আর যদি মৌমাছির মতো না হতে পারো, তাহলে তুমি গুও খাও, গোবর খাও, আম খাও, কাঁঠাল খাও, নোংরা খাও। 72 ফিরকার মৌলবী। আহলে বাইতের ওসিলা না হলে আদমের গুনাহ মাফ হতো না। আর তাদেরকে বলছো গুনাহগার, মাসুম নয়। আস্তাগফিরুল্লাহ। যাদের নামে দরুদ না পড়লে নামাজ হয় না, হ্যাঁ, যাদের নামে দরুদ না পড়লে নামাজ হয় না, তাহলে গুনাহগারদের দরুদ পড়তে বলেছে? ভাই আমার কথা বুঝে আসছে? তো এখানে সূরা ইসরাইল আয়াত নম্বর 71, এই ইমাম, আমরা নেক আমল করব, নেক আমলের সঙ্গে সবাই বলে না যে যেমন আমল নিয়ে যাব তেমন আমলের সঙ্গে সে উঠবে, ঠিক না বেটি? আপনারা তো অনেকদিন অনেক রকম ওয়াজ শুনেছেন, আজকে মনে হয় কিছু কিছু নতুন ওয়াজ কানে ঢুকছে, তাই মাথায় যেন একটা খুব ওয়েট পড়ছে। কে বলে নামাজ, যার নামাজ আছে নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, নেক আমল যত কিছু করবে সে তার সঙ্গে তার সাথী হবে, তার সঙ্গে সে উঠবে। বলি মোল্লার কথা শুনবো না কোরআনের কথা শুনবো? ভাইজান, মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহ কি বলছে? সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71 কি বলছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে, সেই যেদিনকে প্রত্যেক মানুষকে তাদের ইমামদের সাথে ওঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে ওঠানো হবে? প্রত্যেক মানুষকে তাদের ইমামদের সাথে ওঠানো হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাকে তার ডান হাতে তার আমলনামা দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তখন তারা তাদের আমলনামা পড়বে। আলা ইযলামুনা ফাতিলা, এবং তাদেরকে বিন্দু মাত্র জুলুম করা হবে না। প্রত্যেক মানুষকে সেই দিনকে তাদের ইমামের সঙ্গে কবর থেকে উঠানো হবে হাসরের মাঠে। কার সঙ্গে উঠলো? কোরআন কি বলছে? কার সঙ্গে উঠবে? ইমামের সাথে। ইমাম আগে না পেছনে? আগে। আর নবীর আগে যিনি নামাজ পড়িয়েছেন, নবী কার সঙ্গে উঠবেন? অবাক! যদি নবী পিছনে নামাজ পড়তে গিয়ে কাউকে ইমাম মেনে নেয়, অথচ কোরআন বলছে ইমামের আগে যেও না, তোমার সব বরবাদ হয়ে যাবে, অথচ আগে গিয়ে নামাজ দেখাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মৌলবীও ঘাস চড়তে গেছে, হ্যাঁ, আকাল ঘাস চড়তে গেছে, যা লিখে দিছে ধরে নিবি। তাহলে নবী কোরআন বলছে ইমামদের সঙ্গে তাদেরকে উঠানো হবে প্রত্যেক মানুষকে। তো নবী যদি মুক্তাদি হয় এক ওয়াক্তের জন্য, তাহলে নবীকে তো তার ইমামের সঙ্গে উঠতে হবে, যে ইমাম হয়েছিল। ভাই কথা ভালো লাগছে? হ্যাঁ, কথা ভালো লাগছে না? ঠান্ডার জন্য মুখ খুলছেন না? ঠিক আছে তো? বুঝতে পারলে ঠিক আছে, বোঝাবার চেষ্টা করছি। এত ভেঙে মনে হয় আমি আর বলতে পারবো না, টুকরো টুকরো করে বলছি, টুকরো টুকরো করে। আল্লাহু আকবার। লিখে দিয়েছি কিতাবে, কোরআনকে ছেড়ে বুখারী বড় হয়? যে রওয়ায়াত, যে হাদিস কোরআনকে টক্কর মারবে, আল্লাহ নবী বলছে ওই হাদিস থেকে আমি বাঁচি, ওই হাদিস আমার নয়, বানাবার দেওয়ালে মারো। তাহলে রওয়ায়াত বলছে নবী পাকের আগে ইমামতি করেছে। কে করেছে খুঁজে নেন, আমি নাম বলছি না।
রাবায়াত বছর ওই পাকের আগে ইমামতি করানো হয়েছে। তো নবীর যিনি একত্বের জন্য, এক লম্হার জন্য, এক মুহূর্তের জন্য ইমাম হয়ে যায়, তাহলে নবীও ওই ইমামের সঙ্গে উঠবে, আর ওই ইমাম নবীকে আমলনামা দেবে। পড় আস্তাগফিরুল্লাহ। আকাল ঘাস চড়তে গেছে। এই মৌলবীরা জাহান্নামে নিয়ে যাচ্ছে না জান্নাতে নিয়ে যাচ্ছে? কোন দিকে নিয়ে যাচ্ছে ভাই? দলীয় মনোভাব ছাড়েন, বাঁচবেন যদি। হাকিকতে আসুন। তো ইমামদের সঙ্গে উঠবে। আচ্ছা, এবার বলেন তাদের আমলনামা, তাহলে হাকিকত আল্লাহর বানানো যে ইমাম, এই ইমাম মাননেওয়ালা যারা হবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা আমলনামা পড়ে দেখবে, আরে 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 আমি তো এত গুনাহ করেছিলাম, এত পাপ করেছিলাম, সব লেখা, কিন্তু আমার ভালো ভালো কথায় টিক্কা মেরেছে, ভালো ভালো আমলে টিক্কা মেরেছে, খারাপ খারাপ আমলগুলোকে মুছে দিয়েছে, দাগ মেরে দিয়েছে। তার মানে ইয়া মাওলা বলে আলীর মহব্বত ছিল, ফলে তোমার খারাপ আমলগুলোকে আগুন জ্বালিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজি আমলনামা পড়ে খুশি হবে। আর যাদের ইমাম বানানো ইমাম, বেকুফ ইমাম, দ্বন্দ্ব ফাসানো লাগানো ইমাম, যে ওর অনুসরণ করেছে তার সঙ্গে উঠবে। উঠলে কি হবে? তার থেকে আমলনামা দেওয়া হবে বাঁহাতে। ইমামের হাতেও যখন বাঁহাতে আমল, তো বাঁহাতওয়ালা তার পিছনে মুক্তি দেবে বাঁহাতে। তার অবস্থা কি ঘটবে? তার মানে তুমি যে আমলটি করো, তোমার আমল করার মূলে একজন ইমাম আছে, চাই সে শয়তান হোক, চাই সে মানুষ শয়তান হোক, চাই সে জিন শয়তান হোক, চাই সে যে কোনো নেতা হোক, চাই সে তোমার কি বলে ওস্তাদ হোক, যাই হোক না কেন, কারো না কারো অনুসরণ তো করছে। ওই অনুসরণে সেই ইমাম যেমন হবে তার মতো ক্রিয়াটা তোমার আসবে। এই ক্রিয়াতে তোমাকে সেইভাবে আমলনামা দেওয়া হবে। তাহলে ওই ইমাম যেখানে যাবে তুমিও যাবে সেখানে। আমার ইমাম যদি জান্নাতি মাওলা আলী, তো আমিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার ইমাম জান্নাতি না, জান্নাতের টিকিট দেনেওয়ালা। হ্যাঁ, তো ভাই আমার, এই ইমামের শান আমরা শুনে বরদাস্ত না করতে পারে বলে ও শিয়া হয়ে গেছে। তাহলে ভাই শিয়া শিয়া বলতে গেলে এখন কাবার দিকে মুখ করে নামাজ পড়াটাও বন্ধ করো। কেন? একটা কথা বলে দিই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতে অবতরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন। মক্কার শান বাড়লো না নবীর শান বাড়লো? মাশাআল্লাহ। তা নবী মুস্তাফা মক্কাতে মদের ভাট্টি চলতো, কাবা ভেতরে মদের ভাট্টি চলতো, জেনা চলতো, আগলামবাজি চলতো। মক্কাতে মেয়েরা জন্ম হলে জ্যান্ত কবর দিত। বাপ মারা গেলে সৎমাকে সম্পত্তি হিসাবে ব্যবহার করতো। এরকম আইয়ামে জাহেলিয়াত নোংরা জামানা ছিল। কিন্তু ওই জায়গার নাম তো বদনাম হয়ে গেছিল, মক্কা গন্ডগি জায়গা হয়ে গেছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক হস্তি, तमाम বিশ্বের নবী কুলের নবী শিরোমণি সুলতানুল আম্বিয়া সুলতান সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মক্কার ভূমিতে পাঠালেন। তো মক্কার শান পারলো না নবীর শান পারলো? আরে নবী কা শান তো বহুত আলা है, মক্কার শান বেড়ে গেল। হ্যাঁ, মক্কা শরীফ হয়ে গেল। এবার মক্কাতে নবী যাহা যাহা করেছেন তত শান গুণ দিতে হচ্ছে না। মক্কার এই শান, ওই শান, ওই শান, ওই শান যদি একটা না হয় তাহলে একটা শান কমে গেল। যে মক্কাটা এই শান থেকে দূরে, মক্কাতে এই জায়গাটা, মক্কার মতো এই জায়গাতে এই জায়গাটা, এই জিনিসটা হলো না, এটা থেকে দূরে কমই হয়ে গেল। তাহলে নবীর জন্য আসেন, মুলাহাজা খেয়াল করুন, নবীর জন্য যেমন মক্কার শান বেড়েছে, তাহলে নবী এলে যদি মক্কার শান বাড়ে, যে কাবা ঘরের ভেতরে মাওলা আলী এসেছেন সেই কাবার শান বাড়লো না আলীর শান বাড়লো? নবী এলে মক্কার শান বাড়ে, আর আলী কাবার ভেতরে এসেছে, কাবার শান বাড়বে না কেন? আদম শফি, গৌর করেন, আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ 1
23,999 জন নবী কে আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূল এবং তাদের উম্মতগণকে আল্লাহ একবারের জন্য হুকুম করেনি কাবাকে কিবলা করে সাজদা কর। শানই নেই, শান নেই। হালাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ বলা, কিবলা করার হুকুম দেওয়া হয়নি। একটা প্রমাণ নিয়ে আসুন কোন মৌলবী দিয়ে যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর আমলে বা তার আমলে বা সে নিজে বা তার উম্মতকে দিয়ে ওই কাবাকে কিবলা করে সাজদা করিয়েছে। তাওয়াফ চলছে, চুমুচাটা চলছে, সব চলছে, কিবলা করে নামাজ পড়ার হুকুম দেয়নি। কেন? মক্কাতে নবী যখন আসেনি তো মক্কার শান বাড়েনি, কিবলাতেও যখন আলী আসেনি তো কিবলা হবে কি করে? কিবলাতে আলী এলে তবে কিবলা হবে। কি কথা বুঝে আসছে ভাই? আলীওয়ালা যাদের মহব্বত আছে তাদের দিলে ভালো লাগবে, কারণ খুশবু তারই ভালো লাগে যার নাক আছে। খুশবু তার ভালো লাগে যার নাক আছে, আর যার শুনলেই মাথা ঘুরে যায় আলীর ফজিলত ভালো লাগবে না। অথচ ঢিপ ঢাপ ঢুকছে ওকে কিবলা করে। আলী আলী করলে যদি শিয়া, তো আলী কাবা ঘরে এসেছে, কাবার শান বেড়ে গেছে, তুই কাবাটাকে ফিরিয়ে অন্য কিবলা করে নে, কারণ কাবার দিকে মুখ করে নামাজ পড়লেই শিয়া হয়ে যাবি। কাবার দিকে মুখ করে নামাজ পড়লে শিয়া হয়ে যাবি। শিয়া ফতোয়া দিয়ে তুমি বাঁচতে পারবে না। মাওলা আলীর শান আসেন, মাওলা আলী কিভাবে কাবা ঘরে, বাস তাফসীরা বেশি করছি না, অল্প একটু দিয়ে নখদর্পণ করালাম, সেটাকে ঢুকালাম। এ শান কাবা ঘরের বেড়েছে আলীর জন্য। জোরে বলেন কাবা কিবলা হয়েছে তো আলীর বদৌলত। মদিনাতে গিয়েও, মক্কাতে তো ছিলেন, মদিনাতে গিয়েও নবী 16 আর একটা রাওয়ায়াতে বলছে 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসকে কিবলা করেছেন, পূর্বগামী কিবলা বাইতুল মুকাদ্দাস। জি হ্যাঁ জি, কিন্তু বড় আশায় তাকিয়েছেন কবে এই কিবলাটা হবে, কবে এই কাবাটা কিবলা হবে। আসমানের দিকে তাকাচ্ছেন, কোরআন পাকে সূরা বাকারা দেখছে, হে নবী আপনি বারবার তাকাচ্ছেন, আপনার মনের চাহাত বুঝতে পেরেছি যে আমার জন্য মক্কার শান যে কাবাতে এলো তার শান কোথায়। হে নবী সাজদার হালতে আপনি কাবাকে কিবলা বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়তে পড়তে কিবলা সিধা হালতে কাবাকে কিবলা বানানো হয়েছে। এই জন্য যে মসজিদে নামাজ পড়েছিলেন ওই মসজিদে কিবলা তাইন বলা হয়, মানে দুই কিবলার মসজিদ, এক বাইতুল মুকাদ্দাস আর এক কাবা কিবলা, কিবলা তাইন মসজিদ।